আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ ও বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ মনটা অনেক খারাপ। কারণ জামাই কথা বলতেছে না। বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরেই বিবাহিত মেয়েরা জামাইকে প্রচণ্ড রকম ভালোবাসে। আর সেই জামাই যদি কথা না বলে, তাহলে তো মন খারাপ হওয়ারই কথা, তাই না? আচ্ছা, জামাইরা এমন কেন? কেন বোঝে না? যে তোমাদেরকে আমরা তো শখ করে বিয়ে করেছি, তাই না? শখের জামাই বলে কথা। তোমার কি রাগ করার খাটে বলো? কখনোই না। আমিও চাই প্রত্যেকটা ভাইয়ারা যেন আপুদের মনের খবরের খোঁজ খবর রাখে, কখনোই যেন মন খারাপ না করে। মনের খেয়াল রাখাটা বিশেষ দরকার। এই ছোট্ট একটা জীবনে কতদিন আর সময় পাবো, কতদিন আর বেঁচে থাকবো। যেটুকু সময় আছে হাতে, চাই একটু ভালোভাবে মিলেমিশে হাসি খুশি ভাবে কাটিয়ে দিতে। এরই মধ্যে আবার রাগ, ঝগড়া, কথা কাটাকাটি একদমই ভালো না। তবে কেন যেন আমাদের সংসার জীবনে এগুলো চলে আসে, তাই না? কন্ট্রোল করা যায় না। তবুও আমাদের, হ্যাঁ, রাগের সময় রাগ হয়ে গেছে, তারপর নিজেরা ডিসকাস করা ভালো। সব ভাইয়া ও আপুদেরকে বলছি, সবাই নিজেদের ভিতরের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে ফেলবেন। এভাবে সময়ের উপরে তাকিয়ে থাকবেন না। সময় নিজের গতিতে ছুটতে থাকে, কখনো পিছনে ফিরে চায় না। কখনো সময় বাড়তি করে দিবে না। আপনার সময় যতটুকু পাবেন, ঠিক ততটুকুর ভিতরেই আপনাকে জীবনটা অতিবাহিত করে যাবে। দেখো, আমাদের দরকার সবাইকে গুরুত্ব দেওয়া। যেই রাগ করো না কেন সংসারের ভিতরে, আপু রাগ করলে ভাইয়ার মানাবে, ভাইয়া রাগ করলে আপু মানাবে। এটাই নিয়ম। স্যাক্রিফাইস করতেই হবে। হোক সে দূরে, হোক সে কাছে। কাছে থাকলে তো কথাই নেই। আর দূরে থাকলে ফোনের মাধ্যমে যেভাবে হোক কথা বলো। কথা বলে মন খারাপ ডিসকাস করো। সময় তোমরা অতিবাহিত করো না, সময়কে নষ্ট করো, সময়কে মূল্য দিতে শেখো। কারণ এই সময় আর ফিরে আসবে না। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের বিশেষ অনুগত্য করে এই সময়টাকে কাজে লাগাতে হবে। তো আসলে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো আমাদের বাংলাদের এমন একটা অবস্থা, তাই না? আসলে কি সংসার নামক এই বিবাহিত জীবনটাকে খুবই ধৈর্য সহকারে অতিবাহিত করতে হয়। আসলে যার ধৈর্য আছে একমাত্র সেই পারে পুরো জীবনটাকে এভাবেই দাঁত কিমড়ে অতিবাহিত করতে, সম্মানের সহিত মৃত্যুবরণ করতে। চাইলেই সবকিছু পারা যায়, চাইলেই সবকিছু মানিয়ে নেওয়া যায়। চাইলেই তোমাকে না পেয়েও তোমার অপেক্ষায় থাকা যায়। কিন্তু তোমার প্রয়োজনটা কখনো কেউ পূরণ করতে পারবে না। তোমাকে দরকার। আজ হোক কাল হোক তোমাকে দরকার, তোমাকে প্রয়োজন। তোমাকে ছাড়া লাইফটাই যেন কেমন নুন ছাড়া, লবণ ছাড়া। এই প্রয়োজনটা কখনো কেউ পূরণ করতে পারবে না। এজন্য তোমাকে আসতেই হবে। আমি এমনও দাম্পত্য জীবন দেখেছি আপুদের, ভাবিদের, যারা হাসব্যান্ডের শখের পুরুষ, শখের জামাই যাই বলুক না কেন, কলিজার জামাইদের অপেক্ষা করতে করতে একটা যুগও পার করে দিয়েছে। সত্যি তাদেরকে স্যালুট জানাতে হয়। আসলে কেমনে পারো তোমরা? তোমাদের ধৈর্যর ফল আল্লাহ তোমাকে সন্তুষ্ট করুক। এত সন্তুষ্ট করুক, যতটা প্রহর গুনেছ তার চেয়ে দ্বিগুণ সন্তুষ্ট করুক তোমাকে। কেমন একটা অমায়িক বাস্তব কথা। একটা যুগ কিন্তু একটা দুটো দিন না, একটা যুগ, ১২টা বছর। ১২টা বছর অনেকগুলো দিন। একটা মানুষের অর্ধেকটা জীবন। আসলে এতটা অপেক্ষা, এতটা সহ্য ধৈর্য করে সত্যি মানা যায় না।